আসসালামু আলাইকুম। এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের দুইটা ডিফারেন্ট কোর্সের ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স, আর একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স। অনেকেই কিন্তু কনফিউজড থাকে যে এই দুটার মধ্যে পার্থক্য কী, আর দুটা আলাদা আলাদা কেন, অথবা দুটার সার্টিফিকেট তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে, তাহলে দুইটা এরকম কেন, দুটার মধ্যে এত পার্থক্য কেন? তো পুরো বিষয়টাই আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে ব্যাপারটা হচ্ছে, যখন এইচএসসি স্টুডেন্টরা পাশ করে তখন জেনারেল অনার্সের সার্কুলারটা হয়, অর্থাৎ বাংলা, ইংলিশ এই ধরনের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর জন্য জেনারেল অনার্সের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়। অতীতে কোনো ভর্তি পরীক্ষার ব্যবস্থা ছিল না, কিন্তু তোমরা জেনে গেছো অলরেডি যে এবার একটা ভর্তি পরীক্ষা হয়েছে। তো এই যে ভর্তি পরীক্ষাটা হলো, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে যে সাবজেক্ট চয়েসটা হলো, যে সাবজেক্টটা পেলো, এভাবে করে যেই ব্যবস্থাটা করা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল অনার্সের জন্য। কিন্তু প্রফেশনাল অনার্সে কোনো ভর্তি পরীক্ষা হয় না, এবং এই জেনারেল অনার্সের ভর্তির পরে প্রফেশনাল অনার্সের বিজ্ঞপ্তিটা দেওয়া হয়। তো জেনারেল অনার্সে যে সকল স্টুডেন্ট ভর্তি হতে পারলো না, তাদের হাতে এই অপশনগুলো থাকে, আইদার তারা ডিগ্রিতে চলে যাবে অথবা তারা চাইলে প্রফেশনাল অনার্স করতে পারবে। তো প্রফেশনাল অনার্সের ব্যাপারটা হলো যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই পড়াশোনা করবে, কিন্তু এটা একটু আলাদাভাবে হবে, এটা একটু ওই প্রাইভেট ইউনিভার্সিটির মতো করে হবে। অর্থাৎ পরীক্ষা সব নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়, কিন্তু তুমি পড়াশোনা করবা একটা নির্দিষ্ট বেসরকারি কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পরীক্ষার যে ফিসগুলো আছে সেগুলো নিবে, এবং তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের যে স্যাররা পড়াচ্ছে, যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট একটা চার্জ করবে। সেই চার্জটা তোমাকে ওই প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে সেই চার্জটা করে থাকে টিউশন ফি, সেরকম করে একটা ফি দিয়ে পড়াশোনা করতে হবে। সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে জেনারেল অনার্সে যে টাকা পয়সা খরচ হচ্ছে তার চেয়ে অনেক বেশি টাকা পয়সা প্রফেশনাল অনার্সে খরচ হবে। তারা একটা আলাদাভাবে, আলাদা রুটিন, আলাদা সিলেবাস, আলাদা সুযোগ সুবিধা সব কিছুর মাধ্যমে আলাদাভাবে পড়িয়ে থাকে, এবং তোমার হচ্ছে সাধারণত জেনারেল অনার্সের তুলনায় সুযোগ সুবিধা বলো, সার্টিফিকেটের ভ্যালু বলো, সব দিক থেকে কিন্তু প্রফেশনাল অনার্সটা এগিয়ে। তো জেনারেল অনার্সের তোমরা যদি দেখো যে জেনারেল অনার্সে ইয়ার ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এরকম হয়ে থাকে। কিন্তু প্রফেশনাল অনার্সটা সেমিস্টার ওয়াইজ হয়ে থাকে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এভাবে করে কোথাও 8টা সেমিস্টার, কোথাও আবার 12টা সেমিস্টারও হয় সাধারণত। তো এরকম কিছু বিষয় আছে। তারপর তোমার হচ্ছে কোশ্চেন প্যাটার্নে কিছু পরিবর্তন আছে, যেমন জেনারেল অনার্সের পড়াশোনাটা একটু ইজি তুলনামূলক। জেনারেল অনার্সে ধরো কোশ্চেনের যে প্যাটার্ন সেটা ধরো এরকম থাকে যে প্রথমে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 4টা ছোট প্রশ্ন এবং 5-6টা বড় প্রশ্ন, অর্থাৎ একেবারে ছোটোবেলায় আমরা ক্লাস 1-2তে যেভাবে পড়াশোনা করেছি অনেকটা ওই ধাঁচের প্রশ্নের প্যাটার্ন। আর প্রফেশনাল অনার্সের যে কোয়েশ্চেন প্যাটার্ন, এই কোয়েশ্চেন প্যাটার্নটা অনেকটা সৃজনশীলের মতো, যদিও হুবহু সৃজনশীলের মতো না, কিন্তু ধরো কোনো একটা ছবি দেওয়া থাকতে পারে, সেই ছবির আঙ্গিকে প্রশ্ন করা হতে পারে, অথবা উদ্দীপক দিল না কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের উপর বেস করে 4-5টা প্রশ্ন করা হতে পারে, অর্থাৎ এখানে সেট ওয়াইজ প্রশ্ন করা হয়ে থাকে। তো কোশ্চেনের প্যাটার্নটাও ভিন্ন। আর তুমি যদি ক্লাসে পাঠদানের কথাও বলো, সেই জায়গাতেও কিছু পরিবর্তন দেখা যায়। আর তুমি যদি পড়াশোনার লেভেলের কথা বলো, যে জেনারেল অনার্সে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনাটা কিন্তু হয় বাংলায়, কিন্তু প্রফেশনাল অনার্সে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনাটা হয় কিন্তু ইংরেজিতে। ইংরেজিতে বলতে কি, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত ক্লাসটা আমরা যারা টিচাররা আছি তারা আমরা চেষ্টা করি বাংলাতেই নেওয়ার, কারণ প্রথম দিকে হয়তো ইংলিশ স্টুডেন্টরা ওই রকম কোপ আপ করতে পারে না, চেষ্টা করি বাংলাতেই নেওয়ার, তবে একটু একটু ইংরেজিতেও বোঝানোর চেষ্টা করি। তবে যে লিখা এবং পড়া সেগুলো সব ইংরেজিতে, এবং এই বইগুলো তোমার হচ্ছে সব স্ট্যান্ডার্ড মানের, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি অথবা দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে
তারা যে বইগুলো পড়ে, তারা যেভাবে পড়াশোনা করে, যে সিলেবাসে পড়াশোনা করে, সেম সিলেবাস বই এগুলো আমরাও ফলো করে পড়িয়ে থাকি। অর্থাৎ জেনারেল অনার্সের তুলনায় প্রফেশনাল অনার্সের পড়াশোনাগুলো সব দিক থেকেই এগিয়ে। এখন অনেকে বলতে পারো তাহলে সবাই কেন প্রফেশনাল অনার্সেই ভর্তি হয় না, আর তাছাড়া প্রফেশনাল অনার্সে তো ভর্তি পরীক্ষাও লাগছে না, তাহলে তো সবাই এটাতে আগ্রহ দেখানোর কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে পড়াশোনার জন্য যে খরচটা, এটা কিন্তু বিয়ার করা সবার জন্য সম্ভব না। এই প্রফেশনাল অনার্সগুলোই ধরো তোমার যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু কোথাও কোথাও 10 লাখ টাকা 12 লাখ টাকাও লেগে যায়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করলে হয়তো তুমি যদি কলেজ ওইভাবে ভালোভাবে বুঝতে পারো, দেখবা কোনো কোনো জায়গায় তুমি 1,70,000 টাকার মধ্যেও কমপ্লিট করে ফেলতে পারছো। কিন্তু জেনারেল অনার্সে তো এত টাকা পয়সাও লাগবে না, অনেক কম টাকা পয়সাতেই সার্টিফিকেটটা অর্জন করা যাবে। তো এই জন্য অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারে না, বাট ডেফিনেটলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমার হচ্ছে জেনারেল অনার্সের তুলনায় প্রফেশনাল অনার্সটা বেশি কার্যকরী হয়। এবং অনেক অনেক ক্ষেত্রে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই প্রফেশনাল অনার্সগুলো করে পরবর্তীতে মাস্টার্সের জন্য তুমি হচ্ছে আরও ভালো ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। অনেক জায়গায় তোমার হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করার সুযোগ আছে, দেশের বাইরেও সুযোগ আছে। তো ওভারঅল চিন্তা করলে আসলে জেনারেল অনার্সের তুলনায় প্রফেশনাল অনার্সটা করাটা একটা ভালো তোমার হচ্ছে সুযোগ হতে পারে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এখানে পড়াশোনার চাপ কিন্তু অনেক বেশি হবে এবং এখানে টাকা পয়সাটাও অনেক বেশি ব্যয় হবে। আর তাছাড়া তোমার হচ্ছে এইখানে তোমার হচ্ছে অনেক চাপের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক একটা বিষয় আছে না যে অনেকে আছে জেনারেল অনার্সটা অনেক সহজেই ক্লাস করলো না, কিছু করলো না, তারপরে পার পেয়ে যায়। যদিও এখন অনেক কঠিন করা হচ্ছে জেনারেল অনার্সেও তোমার হচ্ছে এখন দেখা যাচ্ছে ইন কোর্সের মার্কের খাতা পাঠাতে হচ্ছে, ক্লাসে মানে ক্লাসে একটা সার্টেন পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স না থাকলে ফাইনালে বসতে দেওয়া হবে না, এই ধরনের বিষয় অ্যাড করা হচ্ছে। সো জেনারেল অনার্সও চেষ্টা করা হচ্ছে এই বিষয়গুলো করার জন্য, কিন্তু প্রফেশনাল অনার্স কিন্তু অনেক আগে থেকেই এই বিষয়গুলো মেনটেন করে আসছে। সো এই জন্য বলা যায় যে প্রফেশনাল অনার্সেরও যদি আরও ভালো কিছু করার চেষ্টা করা হয় তখন দেখা যাবে যে প্রফেশনাল অনার্সটা আরও ভালো দিকে যাবে। সো কারো যদি অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি মানে অ্যাফোর্ড করা যেতে যায় যদি, তাহলে আমার মনে হয় যে জেনারেল অনার্সের চেয়ে তার প্রফেশনাল অনার্সটা করে ফেলা বেটার হবে যদি সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই পড়াশোনা করতে চায়। আর প্রফেশনাল অনার্সে কিন্তু খুব একটা বেশি সাবজেক্ট থাকে না, খুব সম্ভবত 10টা থেকে 12টা সাবজেক্ট আছে। এই লিমিটেড সাবজেক্টের মধ্যেই পড়াশোনা করতে করে সাধারণত। তবে এর মধ্যে বিবিএ এবং সিএসসিটা সবচেয়ে বেশি জনপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমার হচ্ছে প্রফেশনাল অনার্সের মধ্যে। তো আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে জেনারেল অনার্স এবং প্রফেশনাল অনার্সের মধ্যে কী পার্থক্য।